দাবানলের প্রকোপে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের বহু বাড়ি পুড়ে ছাই হয়েছে। বাদ যায়নি অঙ্গরাজ্যটির সবচেয়ে মনোরম এবং আইকনিক প্যাসিফিক কোস্ট হাইওয়ের বসতিগুলো। কিন্তু দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্যালিসেডসে একটি বাড়িকে পুরোটাই সুরক্ষিত থাকতে দেখা গেল। লাল রঙের এই বাড়িটি এখন কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। স্থাপনাটির মালিক মার্কিন স্থপতি মাইকেল কোভাক 2010 সাল থেকে স্ত্রী ডাক্তার কারিনা মাহেরকে নিয়ে এখানে বসবাস করছেন তিনি। প্যালিসেডসের মতো দাবানল প্রবণ এলাকায় বাড়ির ডিজাইন করার সময় এর স্থায়িত্ব এবং দাবানল রোধকে অগ্রাধিকার দিয়েছিলেন কোভাক। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও আগুনরোধী আবরণ ব্যবহার করা হয়েছে এ বাড়ির দেয়ালে। Designing the house so close to nature and knowing the history of Southern California, we were acutely aware that at some point in the house's life there would be a serious fire, nearby at the very least. And so we designed the house to be both fire resilient and sustainable. And happily those two systems are often one and the same, including the fiber cement cladding that we have surrounding the house. 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এছাড়া কম্পাউন্ডের চারদিকের মাটিতে পাথর দিয়ে সীমানা দেওয়া হয়েছে। সহজে আগুনে পুড়ে যায় এমন গাছের বদলে পাম গাছ লাগিয়েছেন মাইকেল কোভাক। So we have a planted roof, which is both an incredibly environmentally friendly, sustainable thing for the environment in terms of water reclamation, nature habitat, but it also has the benefit in fire of about 4¼ inches of earth and little volcanic stone. So even if these plants burn off, we have this soil protecting layer on top of the roof. দাবানলে স্থপতি নোভাকের বাড়ি রক্ষা পেলেও প্রতিবেশীদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। কর্তৃপক্ষ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি। দাবানল সবকিছু পুড়িয়ে নিঃশেষ করে নিভে গেছে আগুন। সেসব এলাকায় তল্লাশি চলছে। ফায়ার ডিপার্টমেন্টের ধারণা পুড়ে যাওয়া বাড়ির ভেতরে মৃতদেহ থাকতে পারে। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।